কে তুমি? এখানে কি করছো? কে তুমি? আর আমার গলায় তলোয়ার কেন? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? চুপ, একদম চুপ। তোরা এখন এই খাঁচা থেকে কখনোই বের হতে পারবি না। চন্দ্রদেশের গভীরতম অংশে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে বেলাডোনার ডেরা। চারদিকে অন্ধকার, স্যাঁতস্যাঁতে পরিবেশ, অদ্ভুত সব গাছপালা আর লতাপাতায় ভরা। একটা বিশাল লোহার খাঁচার মধ্যে অ্যাঞ্জেল, সিন্ডারেলা এবং রিও মার্টিনেজ বন্দী। এই খাঁচা বেলাডোনার জাদুকরী শক্তি দিয়ে ঘেরা, তাই এইখানে তাদের পরীর ডানাগুলো নিস্তেজ হয়ে আছে, যেন তাদের সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে। রিও মার্টিনেজের চোখে দৃঢ়তা এখনো অটুট। বেলাডোনা তাদের সামনে দাঁড়িয়ে অট্ট হাসি হাসছে, তার চোখে মুখে এক পৈশাসিক আনন্দ। এই দেখ, আজ আমার কাজ সমাপ্ত। আজ 20 বছর পর আমি আমার কাজ সাধন করতে পেরেছি। এখন আমি কোনোভাবেই থামবো না, আর তোরা এসেছিস আমায় থামাতে। আমাদের বন্দি করে তুমি নিজের ক্ষমতা দেখাচ্ছ? সাহস থাকলে আমাদের এই জাদুকরী খাঁচা থেকে বের করে দেখো। এই ছোট্ট খাঁচার ভেতরে তোদের অসুবিধা হচ্ছে, তাই না? চিন্তা করিস না, তোদের জন্য আরো ভালো ব্যবস্থা করেছি। পরের পূর্ণিমায় আমি আবার আসব। আজ চলে যাচ্ছি, ততদিন তো তোরা এখানে থাকলে শুকনো কঙ্কাল হয়ে যাবে। তাই আমি যাওয়ার আগে তোদের... তুমি আমাদের সঙ্গে কি করবে ডাইনি? আমাদের ছেড়ে দাও। তুমি যা করছো তার ফল তোমাকে ভোগ করতেই হবে। ছেড়ে দেব? এত কষ্ট করে তোদের ধরেছি আর ছেড়ে দেব? না না, তা হয় না। তোদের দিয়ে আমার অনেক কাজ আছে। তোদের শক্তি দিয়ে আমি এই চাঁদকে চিরতরে ধ্বংস করব। তারপর এই নীলচন্দ্র দেশ আমার দখলে আসবে, শুধুই আমার। আমি চন্দ্রদেশের এক রানী, আমাকে এইভাবে খাঁচায় বন্দি করে রেখেছ? যদি আমার প্রজারা কেউ জানতে পারে, তবে তোমায় চিরদিনের জন্য শেষ করে দিবে বেলাডোনা। আমি তোদের বেশি কষ্ট দেব না। তোরা আমার মেহমান, তোদের শক্তি আমার চাই। তাই তো তোদের পাতালপুরীর এক জাদুর রাজ্যে পাঠিয়ে দেব। তবে সেখানে তোদের কোনো শক্তি কাজ করবে না, আর তোরা চিরতরে আমার দাস দাসী হয়ে থাকবি। তার মানে কি? তুমি কি করতে চাইছো আমাদের সঙ্গে? আমি আবারও বলছি, তুমি কিন্তু একদম ঠিক করছো না। এর শাস্তি তোমাকে পেতেই হবে। আর তোরা কিছুই করতে পারবি না। এখন চল, তোদের নতুন জায়গায় নিয়ে যাই, যেখানে তোদের জন্য অনেক চমক অপেক্ষা করছে। না, এ কি হচ্ছে? এ কি হচ্ছে আমাদের সাথে? কি হচ্ছে? কোথায় যাচ্ছি আমরা? রিও মার্টিনেজ, তুমি কোথায়? এইবার দেখবি আসল খেলা। তোদের শক্তিহীন করে আমি নীলচন্দ্র দেশের উপর রাজত্ব করব। আমি হব এই চন্দ্র দেশের রানী আর পৃথিবীর রানী। রিও মার্টিনেজ এবং সিন্ডারেলা একটি অদ্ভুত এবং অচেনা জায়গায় এসে পড়েছে। এইখানকার বাতাস ভারী, গাছপালাগুলো অদ্ভুত রঙের, আর মাটি থেকে এক ধরনের নীলচে ধোঁয়া উঠছে। আশেপাশে টুকরো টুকরো মেঘেরা ঘুরছে। চারিদিকে অদ্ভুত সব শব্দ, আর মাঝে মাঝে কিছু অদ্ভুত প্রাণী তাদের পাশ দিয়ে উড়ে যায়। তারা বুঝতে পারছে না তারা কোথায় এসে পড়েছে। এই জায়গাটার নাম পাতালপুরী। এইখানে পরীদের জাদু কাজ করে না। আমরা কোথায় এসেছি? এটা কোন জায়গা? রাজকুমার রিও মার্টিনেজ, কোথায় তুমি? রানী সিন্ডারেলা, আমি এখানে। আমাদের হয়তো কোথাও পাঠিয়েছে, কিন্তু এটা কোন জায়গা? আমি তো মেঘের রাজ্যে এমন কোনো জায়গা আগে কখনো দেখিনি। আমাদের এখান থেকে বেরোতে হবে, চলো। আমার জানাগুলো তো কাজ করছে না। আমিও আমার শক্তি অনুভব করতে পারছি না। মনে হচ্ছে আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে আমাদের জাদু অকার্যকর। তাহলে আমরা কিভাবে এখান থেকে বের হব?
আমরা তো উঠতেও পারছি না। ভয় পেও না সিন্ডারেলা, আমরা একসঙ্গে আছি। আমাদের হাল ছাড়লে চলবে না। আমাদের ফিরে যাওয়ার রাস্তা খুঁজে বের করতেই হবে। আমি আমার জন্য নয়, আমার রাজ্যের জন্য, রাজ্যের প্রজাদের জন্য ভয় পাচ্ছি। চলো এগিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। রিও মার্টিনেজ আর সিন্ডারেলাকে ডাইনি বেলাডোনা পাতালপুরীতে বন্দি করেছে। এইখানে কোনো পরিদের শক্তি কাজ করে না। এইখান থেকে বের হওয়ার একটাই মাত্র উপায়, যা বেলাডোনা নিজেই। এইদিকে নীলচন্দ্র দেশের রাজপ্রাসাদে রাজা বেঞ্জামিন মার্টিনেজ অস্থিরভাবে পায়চারি করছিলেন, তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। তখনই হঠাৎ রাজকুমারের খবর নিয়ে এলো সৈনিক। রাজকুমার রিও মার্টিনেজের কোনো খবর পেলে? সে কোথায় গিয়েছে? মহারাজ, আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু রাজকুমারের কোনো খবর নেই। এ কি হলো? একদিকে চাঁদের আলো কমে যাচ্ছে, অন্যদিকে রাজকুমারও নেই। মহারাজ, আমি সমস্ত মেঘদের পাঠিয়েছিলাম, কিন্তু কেউই তার কোনো খোঁজ নিয়ে আসতে পারেনি। এমনকি বজ্ররাও তার খোঁজ আনতে ব্যর্থ। দাদু, আপুকে কাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার সিন্ডারেলা কালকে থেকে রাজপ্রাসাদে ফিরে আসেনি, আর তোমরা তোমরা আমাকে আজকে জানাচ্ছ? নীলচন্দ্র দেশের সবগুলো রাজ্যের আলো আগের তুলনায় কমে গিয়েছে দাদু। আপু তো এরই কারণ জানতে বেরিয়েছিল। হয়তো সে পাহাড় চূড়ায় গিয়েছিল, কিন্তু তারপর আর আসেনি। ওখানে কি বলো এসব? ওখানে ওখানে গিয়েই তো তোমাদের বাবা মা। বাবা মা? কি হয়েছিল বাবা মায়ের? দাদু, ওখানে গিয়েই কি আমাদের বাবা মা আর ফিরে আসেনি? হ্যাঁ, এই তো মহা বিপদ। এইরকমই এক পূর্ণিমায় সমস্ত নীলচন্দ্র দেশ অন্ধকারে পরিণত হয়েছিল। তাই আমার পুত্র ও তার স্ত্রী দুজনেই সেখানে গিয়েছিল। তারপর থেকে তারা আর কখনোই ফিরে আসেনি। তবে কি আপু? না, তা কখনোই নয়। সিন্ডারেলার কখনোই কিছুই হবে না। আমি ওকে সেভাবেই বড় করেছি, ও ফিরে আসবেই। কিন্তু ততদিনে এই রাজ্যের দায়িত্ব আমাকেই সামলাতে হবে, আর এভাবে হাত গুটিয়ে বসে থাকলেও চলবে না। সিন্ডারেলাকে খুঁজতে হবে। এই আলো কমে যাওয়ার রহস্য উন্মোচন করতেই হবে। চারিদিকে অদ্ভুত সব গাছপালা, যেগুলো থেকে নীলচে আলো বিচ্ছুরিত হচ্ছে। মাটি নরম এবং পিচ্ছিল। অনেকক্ষণ ধরে পথ খোঁজা হলো, কিন্তু কোথাও কোনো পথ খুঁজে পাওয়া গেল না। এ যেন এক গোলক ধাঁধা। আমি আর হাঁটতে পারছি না রিও। আমরা কি কখনো এইখান থেকে বের হতে পারবো না? অবশ্যই পারবো সিন্ডারেলা, আমাদের বিশ্বাস রাখতেই হবে। দেখো, ওইদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে। হয়তো ওখান থেকে আমরা কোনো রাস্তা খুঁজে পাবো। সাবধানে। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? মনে হলো কেউ আমাদের পিছু নিয়েছে। আমি কাউকে অনুভব করলাম। এখানে তো আমরা ছাড়া কেউই নেই, শুধু এই অদ্ভুত মেঘগুলো। মনে হয় এগুলো জীবন্ত নয়। চলো এগিয়ে যাই। ছাড়ো আমায়, ছাড়ো। সিন্ডারেলা, তুমি ঠিক আছো? হ্যাঁ। এই জায়গাটা যেন আমাদের আটকে রাখতে চাইছে। এই পথটা কোনোভাবেই শেষ হচ্ছে না সিন্ডারেলা। মনে হচ্ছে আমরা কোনো এক গোলক ধাঁধায় পড়েছি। কিন্তু এইখানে থাকলে আমাদের রাজ্য, আমাদের আপনজনেরা সবাই শেষ হয়ে যাবে। আমার ডানাগুলো যদি কাজ করতো, তাহলে এক নিমেষেই আমি এই পাহাড় পার হয়ে যেতাম। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না, আমি পারবো। এই গুহাটা কেমন যেন মনে হচ্ছে, এর ভেতরে কিছু একটা আছে। হ্যাঁ, মনে হচ্ছে, কিন্তু আমাদের তো এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের ভেতরে যেতেই হবে। এই আলো, এই এমন জ্বলন্ত পাথর আমি আগেও কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছ? মনে করার চেষ্টা করো। হয়তো আমরা এখান থেকে বের হয়ে অন্য কোনো উপায় খুঁজে পেতে পারি। হ্যাঁ, মনে পড়েছে। এমন একটা জায়গা আমি ছোটবেলায় আমার বাবা মার সাথে গিয়েছিলাম। এখান থেকে কিভাবে বের হয়েছিলে সিন্ডারেলা? মনে করো,
মনে করার চেষ্টা করো। ঠিক মনে করতে পারছি না। এটা কি হলো? এই আগুন! ওখানে কেউ আছে। কে ওখানে? কে কে ওখানে? চলো, এই গুহা থেকে আমাদেরকে বেরিয়ে যেতেই হবে।